ভৈরাদে গ্রুপ পিস্তলের ম্যাগাজিন লোড করে রাতের অন্ধকারে চলছে তাদের অস্ত্রের মহড়া। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বারবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আরও বেশি বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই কিশোর গ্যাংয়ের প্রধান আশিক ও তার বাহিনীর সদস্যরা। গতকাল রাতেও যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে এই আশিক। এক ছাত্রদল নেতার শেল্টারে এখনও সক্রিয় রয়েছে তার নিয়ন্ত্রণে থাকা একাধিক কিশোর গ্যাং ও মোবাইল চোর চক্র। ছাত্রদল বা যুবদল বিএমপি এদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে লোকজন দিয়ে সাপোর্ট পেয়ে এখনো চালাচ্ছে। 5ই আগস্টের পর যেমন ডিপে ওই জায়গায় ওই বড় ভাই পাতা সোহেল যে ওদেরকে শেল্টার দেয় আর পাতা সোহেলের সাথে একবার গোলাগুলি করে। মাদ্রাসা ছাত্রবেশে মেট্রো রেলে উঠে যাত্রীদের মোবাইল চুরি করছে এই কিশোর। যে আমি মেট্রো রেল থেকে নামার সময় আমার পকেট থেকে মোবাইলটা ছিনতাই করে নিয়ে গেছে। তো আমি মোবাইলটা নেওয়ার জন্য অনেকবার চেষ্টা করছি, সে আমাকে দেয় নাই। জনতার হাতে ধরা পড়ার পর সে জানায় আশিকের হয়ে মেট্রো রেল ও গণপরিবহনে এসব অপকর্ম করে বেড়ায় সে। কারে দিছিস মোবাইল তুই? আশিক রে পলোরে। আশিক রে পলোরে? এটা কি সব আজকে পাইছিস? হ্যাঁ আজকে পাইছি। তুই এই যে হুজুরের বেশ ধরস, এই যে পায়জামা পাঞ্জাবি লাগাইয়া যে নিরীহ মানুষের মোবাইলগুলো লইয়া যাস, এই ঠিক কাজ করস? আর জীবনে এই চুরির বিদ্যা থাকলো না। লালমাটিয়ার ফুটপাতের এই মার্কেটটি স্থানীয়দের কাছে চোরাই মোবাইলের মার্কেট হিসেবেই পরিচিত। এই মার্কেটটিও পরিচালনা করে আশিক বাহিনী। এখান থেকে মোবাইল কিনেও বিপদে পড়েছেন বহু মানুষ। আমি একটা ফোন কিনছিলাম, আমার 10-15টা ফোন দেখাইছে, পছন্দ হয় না। একটা ফোন দেখছে, পছন্দ হয়েছে ভিভো, 13,000 টাকা দিয়ে ফোন কিনছিলাম। আমার পুলিশ ফোন দিয়ে থানায় নিয়েছে। থানা নিয়ে পর আমার মনে একটা ভয় মনে দিয়েছে। তারপরে আমি ফোন নিয়ে থানায় দিচ্ছি আমার গ্যাস জন্য, আমার বাবা বাড়ি নিয়ে। এইবারে ফোনটা সে জমা দিয়ে আইছি কলেজে যাই পরে। তারা ভাই যেখান থেকে ফোন কিনছে ওখানে আমি আশেপাশে দুটান মাটান ছিল, তাই বাইরে বার্তা নিয়েছি ভাই টানের ফোন বিক্রি করে। তার নাম তারা আবার নাম করেছে, তার নাম বলে আশিক। এইসব অভিযোগের সত্যতা পাওয়া যায় দা নিউজের হাতে আসা ফুটেজে। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে চোরাই মোবাইল নিয়ে কথা বলতে শোনা যায় আশিকের অন্যতম সহযোগী পলুকে। এখানে উঠে আসে আশিকের নাম। আশিক ভাই রে মিয়া ফালতু কথা কমে এখন। বল কি আর 24,000 টাকা চাপা কমে আমার, বুঝছেন? আশিক নিজে একটি গ্যাংয়ের প্রধান হলেও তার নিয়ন্ত্রণে রয়েছে আরও অন্তত 30 থেকে 40টি কিশোর গ্যাং। মূলত রাজধানীর পল্লবীতে চুরি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের মদদে জমি দখলের কাজে এসব গ্যাংকে ব্যবহার করা হয়। তার অন্যতম সহযোগী পলু বাহিনীর প্রধান পলু, পারভেজ বাহিনীর প্রধান পারভেজ ও চাঁদ বাহিনীর প্রধান চাঁদ সহ অন্তত 30 থেকে 40 জন যুবক ও কিশোর। 5 আগস্টের আগে নিজের খালু ও যুবলীগ নেতা মিঠুর শেল্টারে চলত কিশোর গ্যাং নেতা আশিকের অপরাধ সাম্রাজ্য। পট পরিবর্তনের পর পল্লবী থানা ছাত্রদলের সদস্য সচিব খুরশিদ ইসলাম নীরবের সঙ্গে জোট বেঁধে চলছে তার বাহিনীর দাপট। এই বিষয়ে জানতে চাইলে ডিবি মিরপুর বিভাগের এডিসি সোনাহার আলী জানান, পল্লবীতে কিশোর গ্যাংয়ের হোতা ও সদস্যদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমরা শুনছি বিষয়টা, আমরা শুনছি আমাদের আসছে। আর আশিকটা আমাদের হেফাজতে নাই, ওইটা সেনাবাহিনীর হেফাজতে ছিল, তারা থানায় নির্ভর করবে। আমরা দেখি এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। গণ আন্দোলনের মুখে দেশের সরকার বদলালেও থামেনি আশিকের এই অপরাধের মহড়া, বরং রাজনৈতিক ছত্রছায়ায় আরও বেশি ভয়ঙ্কর ও বেপরোয়া হয়ে উঠেছে এই বাহিনী। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা।